বর্তমানে অতিরিক্ত ওজন ও মহিলাদের বন্ধ্যাত্ব নিয়ে চিন্তিত অনেকেই। নিয়মিত স্ট্রবেরি খেলে শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যায় সহজে, সেই সাথে আপনার ডিম্বাণুকে একটি সুপার এগে পরিণত করতে অনেকটাই সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণে ও মহিলাদের বন্ধ্যাত্বতা রোধে ডিম্বাণুকে সুপার এগে পরিণত করতে স্ট্রবেরি আমাদেরকে কিভাবে হেল্প করে চলুন জেনে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। দৈনন্দিন জীবনে আমি কি করছি বা আমার লাইফস্টাইল কেমন, আমার খাবার দাবার কেমন, কখন কি করছি সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই যেহেতু এই ওয়েট লসের জার্নিতে আমিও নেমেছি এবং বিভিন্ন ফল এবং বিভিন্ন ধরনের সবজি বীজের মধ্যে কি কি ধরনের উপকারিতা রয়েছে, কোন ফলগুলো এবং কোন সবজিগুলো খেলে আমাদের উপকারে আসবে, সেই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে চলুন আজকে জেনে নিই স্ট্রবেরিতে কি কি উপকারিতা রয়েছে। বাংলাদেশে যে স্ট্রবেরিগুলো চাষ করা হয়ে থাকে সেই স্ট্রবেরিগুলোর মধ্যে বেশিরভাগই একটু টক মিষ্টি জাতীয় অথবা টক জাতীয় হয়ে থাকে। বাহিরের স্ট্রবেরিগুলো একটু পুষ্টিগুণে উন্নত, দেখতেও অনেকটা বেশি আকর্ষণীয়, সেই সাথে খেতেও সুস্বাদু। তবে আমার মতো যারা বাংলাদেশের স্ট্রবেরিগুলো খেতে পারেন না, তবে বাংলাদেশে স্ট্রবেরির ফলন হলেও বাংলাদেশেও কিন্তু স্ট্রবেরির প্রচুর দাম রয়েছে, যার কারণে প্রতিদিন আমরা স্ট্রবেরি খেতে না পারলেও সপ্তাহে অন্তত 1-2 দিন যেন খেতে পারি সেদিকেই খেয়াল রাখতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক স্ট্রবেরি আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু উপকারী। স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ফোলেট, ফসফরাস আর ম্যাঙ্গানিজ। সারাদিনে 4 থেকে 5টা স্ট্রবেরি খেতে পারলেই কিন্তু আপনার ভিটামিন সি এর যে একটা মাপ সেটা কিন্তু পূরণ করতে অনেকটাই সাহায্য করবে। স্ট্রবেরির আরও একটি উপকারিতা হলো এটি খেলে আপনার দাঁত এবং হাড় কিন্তু মজবুত হবে। শুধু তাই না, স্ট্রবেরিতে সোডিয়াম প্রায় নেই বললেই চলে, তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জন্য এটি খুবই ভালো। স্ট্রবেরিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লেভোনয়েডস ও পলিফেনল। স্ট্রবেরিতে থাকা উপাদানগুলো হার্টের শিরাগুলোকে ভালো রাখে। স্ট্রবেরি মানুষের শরীরের ক্ষতিকর ফ্যাট এলডিএল কমায়। স্ট্রবেরিতে আছে প্রচুর ফাইবার যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়াও ডক্টররা কিন্তু বেরি জাতীয় ফলগুলো বেশি খেতে বলে ডিম্বাণুর গুণগত মানকে উন্নত করার জন্য। যারা স্ট্রবেরি এমনিতে খেতে পারেন না, অর্থাৎ শুধু শুধু খেতে পারেন না, তারা চাইলে আমার মতো স্ট্রবেরি ভর্তা করে নিয়েও খেতে পারেন। শুধুমাত্র স্ট্রবেরিকে এই ধরনের কুচি কুচি করে অথবা কিউব আকারে কেটে নিয়ে এর মধ্যে আপনার স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা চিলি ফ্লেক্স অথবা কিছুটা শুকনো মরিচের গুঁড়া, যেটাই হোক না কেন আপনার হাতে কাছে যেটা থাকে, অথবা আপনি চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ কুচি করেও দিতে পারেন। জাস্ট সবগুলো একসাথে খুব সুন্দরভাবে হাতে মিশিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর একটা স্ট্রবেরির ভর্তা হয়ে যাবে। এটি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু। আমি সাধারণত ফল খুব বেশি একটা পছন্দ করি না, বাট এখন ওজন নিয়ন্ত্রণের জন্য হোক আর ডিম্বাণুর গুণগত মান ভালো করার জন্যই হোক, ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ফল আমার খাওয়া হয়। এবং যে ফলগুলো আমি এমনিতেই অবস্থায় খেতে পারি না, সে সমস্ত ফলগুলোকে আমি এভাবে প্রসেস করে নিই। এক একটা ফল আমি এক একটাভাবে প্রসেসিং করে নিই। যেমন স্ট্রবেরি যখন আমার খেতে ভালো লাগছিল না, অথচ এটা আমার খাওয়া খুবই জরুরি। শুধু স্ট্রবেরি না, বেরি জাতীয় সমস্ত ফল কিন্তু ডাক্তাররা আমাদেরকে সাজেস্ট করে খাওয়ার জন্য। যেমন ব্লুবেরি আছে, স্ট্রবেরি, তো এগুলা হচ্ছে যখন ব্লুবেরিটাতে এভাবেই খাওয়া যায়, শুধু শুধু ওইটা খেতে পারি। স্ট্রবেরিটা কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষই, বাচ্চারা বাদে, ইউজ টু না স্ট্রবেরিটা খেতে, যেহেতু স্ট্রবেরিটা খুবই কালারফুল, দেখতে অনেক সুন্দর এটার আকৃতি। সো বাচ্চারা স্ট্রবেরির প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে থাকে, কিন্তু বড়রা ম্যাক্সিমামই স্ট্রবেরিটা কিন্তু পছন্দ করে না। তো আমার মতো যারা স্ট্রবেরিটা পছন্দ করেন না বা এমনি এমনি খেতে পারেন না, তারা কিন্তু এই সুন্দর স্ট্রবেরির ভর্তাটা করে নিতে পারেন। আর এভাবে স্ট্রবেরির ভর্তাটা করে নিলে আপনি কিন্তু একসাথে 4-5টা না, 10-12টা স্ট্রবেরিও একসাথে খেয়ে নিতে পারেন।
আর আপনারা ফল যতই বেশি খান, শাকসবজি যতই বেশি খান, এটা কিন্তু আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে, কখনোই ক্ষতিকর হবে না। এছাড়াও স্ট্রবেরি চাইলে আপনারা জুস আকারেও খেতে পারেন। অন্য একদিন আমি স্ট্রবেরি জুসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের জেকে লাইফস্টাইল যারা ফলো করে তারা কিন্তু জানে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার কিন্তু আমাদেরকে ফলমূল, বিভিন্ন ধরনের কালারফুল যে ফলমূল শাকসবজিগুলো আছে, বিভিন্ন ধরনের সিডস, এগুলো, তারপর হচ্ছে প্রোটিন, আমরা যেমন ডিম, মাছ, মাংস, সামুদ্রিক মাছ, এগুলা কিন্তু খাওয়ার প্রতি খুব বেশি জোর দিয়ে থাকে। তো যারা জেকে লাইফস্টাইল ফলো করেন তারা কিন্তু চাইলে এই স্ট্রবেরিটা আপনাদের খাদ্য তালিকায় রাখতে পারেন। আর দুপুর 12টা, 12:30টার দিকে আমাদের সবারই স্ন্যাক্সের জন্য সামান্য একটু ক্ষুধা অনুভব হয়, তখন আমরা কেউ ভারী খাবার খেতে চাই না, এই ধরনের হালকা পাতলা কিছু একটা খেতে ইচ্ছা করে। তো তখন কিন্তু আপনারা চাইলে এভাবে স্ট্রবেরি ভর্তাটা খেয়ে নিতে পারেন। তো আমি আমার দুপুরের স্ন্যাক্সটা শেষ করে চলে এলাম রান্নাঘরে। দুপুরে হচ্ছে আরও একটা ভালো খাবার রান্না করব, সেটা হচ্ছে কাজলি মাছ। এই ধরনের ছোট মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকারী। আর এই কাজলি মাছটা আমি হচ্ছে আলু আর বেগুন দিয়ে ঝোল করে আদা রসুন দিয়ে রান্না করব। আদা রসুনের মতো বিভিন্ন ধরনের যে মশলা, এগুলোও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। সো আদা রসুন অনেকেই হচ্ছে তরকারিতে খায় না মাছের মধ্যে। তো আমি বলবো যে আদা রসুনটা ব্যবহার করতে, তাহলে যেমন তরকারির স্বাদটা বাড়বে, সেই সাথে কিন্তু আমাদের আদা রসুন খাওয়ার যে চাহিদা শরীরের জন্য, সেটিও পূরণ হয়ে যাবে। আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ব্লগে। আবার ওজন কমানোর বা আমি ডায়েটে ওজন কমানোর জন্য কি কি রাখছি, কী কী খাচ্ছি, সেগুলির পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।